শালিনী। স্টোরি টাইমের আরও একটা গল্পে প্রতিবারের মতো আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের গল্প কিন্তু ভীষণ ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমাদের শেষ মহাভারতের গল্প যেটা ছিল সেটা হচ্ছে অম্বিকা এবং অম্বালিকার গল্প। আজকে যে গল্প আমরা শুনব সেই গল্প থেকে কিন্তু একটা নতুন প্রশ্ন উঠে আসবে। বায়োলজিক্যালি নট সোশ্যালি অর্জুন, যুধিষ্ঠির, ভীম এবং তার ভাইরা সত্যি কুরুবংশের রক্ত কি? সোশ্যালি নয় কিন্তু। দেখে নি আজকের গল্পে এর উত্তর আছে। আজকের গল্পের নাম বিচিত্র ভিরিয়াজ। শুরু করছি আজকের গল্প। বিচিত্র ভিরিয়া ডাইড বিফোর হি কুড ফাদার এনি চিলড্রেন। গল্পের প্রথম লাইনেই কিন্তু একটা বিশাল বড় চমক। কুরু বংশের রাজপুত্র তথা রাজা বিচিত্রবীর্য কিন্তু কোনো সন্তানের জন্ম দেওয়ার আগেই মারা যান। সত্যবতী's dream of being the mother of kings was shattered. সত্যবতী চিরকাল চাইতেন যে তিনি রাজমাতা হবেন, তিনি অথরিটি হবেন, কিন্তু সেইটাই যার জন্য এত প্রতিজ্ঞা, ভীষ্মকে এত কিছু প্রতিজ্ঞা করানো, তিনি তো অবশ্যই এটা চাইতেন না। এই জন্যই করিয়েছিলেন, তাকে সিংহাসনে বসতে দেননি যাতে তার সন্তানরাই বংশকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু সেটা কিন্তু আর হলো না। Then she went to Bhishma and told him to make his widowed daughter-in-law pregnant. By the law of Niyoga prescribed in the books of Dharma, any child they bear belongs to their deceased father. I request you to do what my sons could not do. তৎকালীন সমসাময়িক সময় নিয়োগ প্রথা নামে একটি প্রথার উল্লেখ সামাজিক রুল বুক যেটা ছিল, বুক অফ ধর্ম, সেখানে উল্লেখিত ছিল। এবং এই বুক অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী এটা বলা হয়, কোনো ব্যক্তি যদি মারা যান এবং তার স্ত্রী যদি তখনও সন্তান লাভ না করেন, তাহলে কোনো সিদ্ধ পুরুষের সাথে সেই স্ত্রী যদি সম্পর্ক স্থাপন করেন এবং সন্তান তার থেকে আসে, তাহলে সেই সন্তানের পিতৃ পরিচয় হিসেবে কিন্তু তার মৃত বাবাকেই ধরা হবে। ঠিক আছে? এবং সেই নিয়মের কথা মাথায় রেখে সত্যবতী ভীষ্মের কাছে বলেন যে তুমি এই কাজটা করো। That may be the law, mother, said Bhishma, but I will not break my vow of celibacy, even for you, the one for whose pleasure this vow was taken. বলল, হবে হয়তো, এটা হয়তো সামাজিক নিয়োগ, কিন্তু আমি আমার এই ব্রহ্মচর্যের যে প্রতিজ্ঞা সেটা কিন্তু আমি ভঙ্গ করব না, আপনার জন্যও না, যার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম তার জন্য ভাঙব না। A desperate Satyavati then sent for her first son, Krishna Dvaipayana, who lived with his father, Parasara. পরাশর ঋষির নাম আমরা সবাই জানি, সপ্তঋষির একজন, এবং তাঁর এবং সত্যবতীর প্রথম সন্তান কৃষ্ণ দ্বৈপায়ন, যাকে আমরা ব্যাসদেব নামে বা বেদব্যাস নামে চিনি। By then everyone referred to him as Vyasa, the compiler, because he had successfully organized the Veda into 4 books. এটা আমরা আগে শুনেছি। তাকে গিয়ে বললেন সত্যবতী, make the 2 wives of my son pregnant. I will, said Vyasa. If so is your wish, মা বলেছে যখন, মায়ের ইচ্ছা, সে ফেলবে না, সে অবশ্যই সেই কাজটা করবে। But give me a year to prepare myself. For 14 years I have lived in the forest as an ascetic. My hair is matted and my skin coarse. My gaunt features will scare the 2 women. বলল যে 14 বছর ধরে আমি জঙ্গলে থেকেছি, আমার জটা হয়ে গেছে, আমার চামড়ার উপর ময়লার বা ধুলোর পরত পড়ে গেছে, তো আমাকে 1 বছর দিন আবার পুরনো জায়গায় ফিরতে, না হলে রানীরা ভয় পেয়ে যাবে। But Satyavati was impatient. Go now as you are. They will welcome you and I cannot wait. সত্যবতীর এত অসীম আকাঙ্ক্ষা তখন, সত্যবতী তখন তাকে বললেন যে না, এত সময় কোথায়, তুমি এখনই যাও, ওরা তোমাকে ওয়েলকাম করবে, তুমি চিন্তা করো না, আমি এত অপেক্ষা করতে পারবো না। Not wanting to disobey his mother, Vyasa went first to Ambika. গেলেন ব্যাসদেব, প্রথম গেলেন অম্বিকার কাছে। She was so disgusted by his looks that she shut her eyes when he touched her. যখন প্রথম তাকে স্পর্শ করলেন ব্যাসদেব, অম্বিকা এতটাই ডিসগাস্টেড ফিল করলেন যে একদম চোখটা বন্ধ করে ফেললেন। The child that Vyasa conceived in her womb was therefore born blind. He was named Dhritarashtra. Next, Vyasa went to Ambalika. এর পরের বার গেলেন অম্বালিকার কাছে। She grew pale on seeing Vyasa. দেখে একদম বিবর্ণ হয়ে গেল ব্যাসাকে দেখে। ওই বিশাল চেহারা, অত বড় জটা, ওই রকম গায়ের রং, তো দেখে না ও ভয়ে পুরো রক্ত শূন্য হয়ে গেল। The child thus
conceived in her womb would be a pale weakling called Pandu. পাণ্ডু বর্ণের জন্ম নিয়েছিল, সেই জন্য সেই সন্তানকে বলা হয় পাণ্ডু। Go to Ambika again. This time she will not shut her eyes, said Satyavati, disappointed by the birth of imperfect grandsons. সত্যবতী এতটাই সেই সময় মোহান্ধ একেবারে, বললেন যে এবার তুমি আবার অম্বিকার কাছে যাও, দেখো অম্বিকা কিন্তু আর তোমাকে দেখে ভয়ে চোখ বন্ধ করবে না। মানে এতটাই ডিসঅ্যাপয়েন্টেড যে অন্ধ নাতি হয়েছে, কি করে রাজা করবে। Vyasa did as he was told, but on the bed lay not Ambika, but her maid, who made love to him fearlessly. এই সময় কিন্তু অম্বিকা বিছানায় আর এলেন না, তার জায়গায় এলেন কে না, অম্বিকার একজন দাসী। তিনি কিন্তু ভয়মুক্তভাবে একদম ব্যাসার সাথে প্রেমের সম্পর্ক, নট ইন দ্য সেন্স অফ এখনকার দিনের রোম্যান্স, দ্যাট ইজ নট দ্য প্রেম, তার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সবকিছু মিশিয়ে তার সাথে সেই সময়টা কাটালেন। দ্য চাইল্ড শি কনসিভড উড বি হেলদি অ্যান্ড ওয়াইজ। সে কিন্তু হলো বুদ্ধিমান এবং স্বাস্থ্যবান। He would be named Vidura. Though fit to be king, he would never be allowed to wear the crown, as he was born of a maid. সামাজিক কি নিয়ম যে সে কিন্তু স্বাস্থ্যবানও হলো, সে বুদ্ধিমানও হলো, তা সত্ত্বেও সে যেহেতু দাসী পুত্র, সে কিন্তু কোনোদিনও রাজমুখ। Dhritarashtra, Pandu and Vidura were raised by Bhishma as if they were his own sons. The irony of the situation was evident to all. Bhishma, who had sworn never to beget a family of his own, was entrapped by the family of his father, which included a stepmother, 2 widowed sister-in-law, and their maid and 3 nephews. যে লোকটা আজীবন ব্রহ্মচর্য পালন করার প্রতিজ্ঞাবদ্ধ, সে কিন্তু সংসারের জালকে পেরোতে পারেনি, সংসারের মায়ায় আটকাবে না এটা ঘটতে দিতে পারেনি। অলরেডি তার বাবার সংসারে সে আটকে গেছে, যেখানে তার মা রয়েছে, 2 জন ভাইয়ের বউ রয়েছে এবং তাদের এক দাসী, তারও সন্তান রয়েছে না, এবং 3 জন নেফিউজ, তাদেরও দায়িত্ব রয়েছে, ভাইয়ের ছেলে, তাদেরও দায়িত্ব রয়েছে। সংসারকে হয়তো আমরা বেছে নিই না, সংসার আমাদের বেছে নেয়। সাহিত্য বিজ্ঞানের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আমি পরবর্তী গল্প নিয়ে আবারও চলে আসছি, কারণ মহাভারত কিন্তু এবার একটা বেশ সুন্দর টার্নে চলে এসেছে। এবার আস্তে আস্তে কিন্তু আমরা মেইন স্ট্রিমে ঢোকা শুরু করছি। গল্প খুব বেশি দেরি করবে না, এই গল্পটা শুনে নিন, তার কিছু সময়ের মধ্যেই নতুন গল্প নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য